সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসটা মূলত পঞ্চম শ্রেণী স্টুডেন্টদের জন্য। তবে এক্ষেত্রে যারা বিভিন্ন জব পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এই কারণে যে আমরা দেখে থাকি বিভিন্ন জব পরীক্ষায় এই দশমিকের গুণগুলো এসে থাকে। ঠিক আছে, তো আজকে আমি একটা টেকনিক দেখাবো। এই টেকনিকটা যদি আপনি ফলো করেন খুব সহজে একদম সিম্পলি আপনি এই দশমিকের গুণগুলো করে ফেলতে পারবেন। তো প্রথমে আমরা এই জায়গায় দুইটি গুণ রেখেছি, এই দুইটি গুণ করব। এগুলো আমরা সচরাচর যেভাবে করি সেভাবে করব। আর এই জায়গায় দুইটা গুণ রেখেছি খুবই বড়, আর এগুলো করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, ক্যালকুলেটর ছাড়া যদি করতে যাই প্রচুর সময় লাগবে। তো আমি জাস্ট একটা টেকনিক দেখাবো, যে টেকনিকটা আপনি যদি ব্যবহার করেন খুব সহজে, একদম সহজ একটা টেকনিক, আমরা খুব সহজে গুণগুলো করতে পারবো। তো বোর্ডে চলে যাই। দেন প্রথমটা আছে 3.25 গুণ 4.52। এটাকে আমরা প্রথম গুণ করব। তো এই জায়গায় প্রথম আমরা উঠিয়ে নিই 3.25 গুণ 4.52। আমরা কি করব, নরমালি যে গুণগুলা করি, দশমিক ছাড়া যে গুণগুলা করি ঠিক ওরকম ভাবে আমরা গুণ করব। যেমন আমরা এই 5 দোকানে 10, 10 এ 0, হাতে থাকে 1, 2 দোকানে 4, 4 1 5, 3 দোকানে 6। আমরা নরমাল যে গুণগুলো করি সেই ওই রকম ভাবেই করব গুণগুলো। পরে দ্বিতীয় লাইনে গেলে আমাদের একটা শূন্য দিতে হয়। 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 দোকানে 10, 10 এর 2 12, 2 হাতে থাকে 1, 3 5 15, 1 16। তৃতীয় লাইনে গেলে আমাদের দুইটা শূন্য বাড়াতে হয়, দুইটা ঘরে শূন্য দিতে হয়। পরবর্তীতে আমরা কি করব, এই 4 দিয়ে 5 এর গুণ করলে 4 5 20, 20 এর 0, হাতে থাকে আমাদের 2, 4 দোকানে 8, 8 আর 2 10 এর 0, হাতে থাকে 1, 3 4 12 আর 1 13। ওকে, এবার আমরা যোগ করে দিব। এখানে যোগ করে 0 0 0, 5 5 10, 10 এর 0, হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 2 9 হবে। আর এই জায়গায় 6 এর 6, 3 আর 1 4, আর এই জায়গায় 1 এর 1 হবে। এই হচ্ছে আমাদের অ্যানসার গুলো আসছে। এখন যেহেতু আমাদের দশমিকের অঙ্ক, অ্যানসার গুলো তো আমাদের দশমিক বসাতে হবে। তো এই জায়গায় মনে রাখতে হবে একটা বিষয়, এই জায়গায় এই যে দশমিকের পরে আমাদের কয় সংখ্যা আছে, দশমিকের পরে আমার দুইটা ঘর আছে, 2 5 দুইটা ঘর। এরপর আবার এই জায়গায় দেখা যাচ্ছে দশমিকের পরে আবার দুইটা ঘর আছে, 3 মোট হলো 4টা ঘর, 1 2 3 4। দশমিকের পরে কয়টা ঘর আছে এই জায়গায় আমাদের দেখতে হবে। প্রথমত দশমিকের পরে কয়টা ঘর আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পরে উপরে আছে দুইটা, দশমিকের পরে উপরে দুইটা সংখ্যা আছে, নিচে দুইটা সংখ্যা আছে। উপরে আছে 3.25, এই জায়গায় 2 5 দুইটা, আর এই জায়গায় আছে 4.52। ঠিক আছে, 2 5 5 2, এই জায়গায় আছে 5.2, 4.52। তাহলে এই জায়গায় আছে দুইটা, এই জায়গায় আছে দুইটা। মোট দশমিকের পরে আমাদের কয়টা ঘর আছে, 4টা ঘর আছে। তো আমরা কি করব, এই যে অ্যানসারটা লাস্টে যে অ্যানসারটা বের হইছে, এই লাস্টের পিছন থেকে 4টা ঘর গুনে আসবো, 1 2 3 4। এই 4টা ঘর গুনে আসবো, যেহেতু দশমিকের পরে 4টা ঘর, তাই দশমিকের পরে আমরা এই যে 4টা ঘর গুনবো, 1 2 3 4। এই 4টা ঘরের আগে আমরা দশমিক বসাবো। অর্থাৎ দশমিকের পরে যদি দুইটা মিলে, শুধু একটা না, এই উপরে আর নিচে মোট কয়টা আছে এটা আমাদের দেখতে হবে। তাহলে উপরে আছে দুইটা, নিচে আছে দুইটা, 4টা ঘর। তা আমরা কি করব, গুণ করার পরে নরমালি যে গুণ করি তেমন ভাবে গুণ করার পরে দশমিকের পরে আমাদের 4টা ঘর আছে, তো আমরা পিছন থেকে 1 2 3 4, 4টা ঘর আগে আমরা দশমিক দিব, তাহলে আমাদের অ্যানসার হয়ে যাবে। তো এই জায়গায় আমরা জানি যে লাস্টে যদি কোনো শূন্য থাকে, এই শূন্যের কোনো ভ্যালু নেই, তাই আমাদের অ্যানসারটা হবে 14.69 অর্থাৎ 69। ওকে, এটা হবে আমাদের অ্যানসার। এইটা আমরা নরমালি এভাবে গুণ করি। পরবর্তী যে অঙ্কটা এটা হচ্ছে 4.205, নিচে হবে গুণ 0.25। এখন আমরা গুণ করব আগের মত, 5 5 5 25 5, হাতে থাকে আমার এই জায়গায় 5 5 25 5 হলো, হাতে থাকে 2, 5 0 0 0 ওই 2 এর 2, 5 দোকানে 10, 10 এর 0, হাতে থাকে 1, 4 5 20 20 আর হচ্ছিল 1 21, 2 1 21। দ্বিতীয় লাইনে গেলে আমাদের একটা শূন্য দিতে হয়, 5 দোকানে 10 এর 0, হাতে থাকে 1, 2 0 0 ওই যে হাতে 1 লিখতে হবে আমাদের। এরপরে 2 দোকানে 4, আর এই জায়গায় 4 দোকানে কত হয়, 8 হয়। ওকে, তৃতীয় লাইনে গেলে দুইটা শূন্য দিতে হয়। যদি আমি শূন্য দিয়ে এগুলো গুণ করি তাহলে 0 0 হবে। উপরে 4টা সংখ্যা আছে, আমরা 4টা শূন্য বসিয়ে দেব। এবার আমরা যোগ করব, 5 এর 5, 2 0 0 2, 1 এর 1, এই জায়গায় 4 এর 1 5, এই জায়গায় 8 আর 2 10 এর 0, হাত থেকে 1, এই জায়গায় 1 লিখে দিলাম। এটা হলো আমাদের অ্যানসার আসলো। এখন এই জায়গায় আমাদের দশমিক বসাতে হবে। এই জায়গায় দশমিকের পর আছে 3 সংখ্যা, এই জায়গায় আছে
দুই সংখ্যা, তাহলে দেখা যাচ্ছে উপরে দশমিকের পরে 3টা নিচে 2টা, মোট 5টা। তাহলে আমরা পিছন থেকে 1 2 3 4 5 এই জায়গায় আমরা এই দশমিকটা বসাবো, পিছন থেকে 5টা সংখ্যা গুণ করে আসে দশমিক বসাবো। এভাবে আমরা দশমিকের গুণগুলো করব। দ্বিতীয়ত আমি যে টেকনিকটার কথা বলেছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুণগুলো যদি আমরা এভাবে যদি করি, দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গায় মোট 5টা সংখ্যা, এই জায়গায় 3টা সংখ্যা আমরা যেভাবে নরমালি গুণ করি সেটা কি করি, প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করি, যেই রেজাল্ট আসে সেই রেজাল্টকে আবার এই লাস্টের তৃতীয়টা দিয়ে আমরা গুণ করি। কিন্তু আমরা এভাবে করব না, আমরা খুব সিম্পলি একটা নিয়ম শিখবো। সেটা হচ্ছে আমার এই জায়গায় দেখতে হবে দশমিকের পর মোট কয় সংখ্যা আছে, 1 2 3 4, এই জায়গায় আছে 4টা, এই জায়গায় দশমিকের পর কয়টা, 5 6 7, এই জায়গায় আছে 3টা, তাহলে 4 আর 3 7, এই জায়গায় আছে 1 2, তার মানে 4 আর 3 7, 7 আর 2 কত, 9টা। তো আমরা এই জায়গায় কি করব, একটা দশমিক দিব, দশমিক দিয়ে দেওয়ার পর আমি 9টা করে এভাবে কলম দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে 9টা কুণ্ডল দেব, 1 2 3 4 5 6 7 8 9, 9টা দিলাম। ওকে, তার মানে আমার দশমিকের পর 9টা ঘোরা আসবে। এটা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তোমরা ক্যালকুলেটর দিয়েও দেখতে পারবে, ঠিক আছে, আমার অ্যানসারগুলো মিলে কিনা, অর্থাৎ আমার এই নিয়মটা তোমাদের কাছে কি রকম লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবে। এখন দেখো এই জায়গায় দশমিকের পরে 2টা শূন্য, এই জায়গায় মোট আছে 25, ঠিক আছে, এই 25টা আমরা কি করব, এই জায়গায় 25 লিখব। এরপরে এই জায়গায় 2টা শূন্য, লাস্ট আছে 3, এই 3টা আমরা এই জায়গায় লিখলাম। আর এই জায়গায় আছে দশমিকের পরে 25, অর্থাৎ এই জায়গায় আছে 25। তো আমরা কি করব, এই জায়গায় যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাটার সাথে প্রথম এই সংখ্যাটা গুণ করব, যে রেজাল্ট আসবে সেটার সাথে এই সংখ্যাটা গুণ করব। তাহলে 3 25 75, এটা যদি আমরা 3 দিয়ে গুণ দেই তাহলে ইজিলি আমাদের আসবে 75। এই 75কে আমরা আবার এই 25 দিয়ে গুণ করব, এই 25 দিয়ে গুণ করব। কারণ আমি জাস্ট সংক্ষিপ্ত বা খুব সংক্ষেপে যাতে এই গুণগুলো করে দেয় দশমিকের গুণগুলো, এই কারণে আর কি এই নিয়মটা আমি টেকনিকটা দেখাচ্ছি। 5 5 25 এর 5, 5 5 25 এর 5 হাতে থেকে 2, 5 7 35 আর 2 37, 37 হবে। দ্বিতীয় লাইনে একটা শূন্য, 5 2 10 শূন্য, হাত থেকে 1, হাতে থেকে 1, 7 2 14, 14 আর 1 15। ওকে, এবার আমরা যদি করি, এই জায়গায় 5 হয়, এখানে 7 হয়, এই জায়গায় 8 হবে আর 1 এর 1, তাহলে আমার কত হলো 1 8 7 5। আমরা কি করব, এই যে যেই অঙ্কগুলো আসে এগুলো পিছন থেকে লিখব, 5 7 8 1, বাকি হলো কয়টা ঘর, 1 2 3 4 5, এই 5টা করে আমরা শূন্য বসিয়ে দিব, এই 5টা করে আমরা শূন্য বসিয়ে দেব। তার মানে আমাদের কি শূন্য দশমিক ছিল, এই জায়গায় দশমিকের আগে একটা শূন্য দেব, এটা হবে আমাদের অ্যানসার, ঠিক আছে। এই 0.00000187 এইভাবে আমরা যদি এই যে বড় যে গুণগুলো আছে যদি এরকম দেয় দশমিকের, তাহলে আমরা খুব ইজিলি করতে পারবো। আর এই নিয়মের গুণ আমরা এইভাবে গুণ করে বের করব। পরবর্তীটা যদি আমরা দেখি তাহলে আমাদের দেখতে হবে এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তো দশমিকের পর আমরা 14টা ঘর দিব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এরপর আমাদের যে কাজটা করতে দেখতে হবে, এই জায়গায় আছে 2, ঠিক আছে, এই জায়গায় 1 এর পরে 0, 1 এর আগে 0 হলে এগুলো গণনা যাবে না, কিন্তু 1 এর পরে যদি 0 হয় তাহলে আমরা পুরোটারে 10 দেব, এই 10টা ধরতে হবে, ঠিক আছে। তাহলে 2 10 আর এই জায়গায় আছে 5, তো আমরা যদি এই 2 দিয়ে 10 এর গুণ দিয়ে 20 হয়, 20 এর যদি আমরা 5 দিয়ে 5 20 100, তাহলে আমরা এই জায়গায় 100টা লিখে নিলাম, 100 লিখে নিলাম। বাকি ঘরগুলোতে আমরা শূন্য বসিয়ে দেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর দশমিকের আগে যেহেতু শূন্য আছে তার 0.0000000000000100। এই টেকনিকে আমরা এই বড় অঙ্কগুলো আমরা করতে পারি। যদি কারো যদি কনফিউশন থাকে ক্যালকুলেটর দিয়ে এখন চেক করে নিতে পারো, ঠিক আছে। আশা করি যে এই অ্যানসারগুলো আসবে খুব ইজিলি, আমরা এই বড় গুণগুলো আমরা করতে পারি। এটা আমাদের গণিতে সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে এগুলো এসে থাকে, দশমিকের যে গুণগুলো আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে এগুলো আসে, এবং বিভিন্ন পরীক্ষাগুলোতে এরকম গুণ দেওয়া থাকে। তো আমরা যেহেতু অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করতে পারি না এবং আমাদের হাতে এতটা সময়ও থাকে না, তখন আমরা কি করতে পারি, এই টেকনিকটা ব্যবহার করে আমরা এরকম গুণ করতে পারি একদম ইজিলি। আর যদি ছোট গুণ দেয়, এরকম যদি গুণ দেয়, তাহলে আমরা একটু সময় নিয়ে রাফ করে এভাবে গুণটা রেজাল্টটা বের করে ফেলবো। তো এই ছিল আজকে একটা টেকনিক বা দশমিকের অঙ্কর গুণের যে নিয়মটা বা যেভাবে করতে হয় সেই নিয়মটা দেখে দিলাম, যেটা আমরা প্রকৃতভাবে নিয়ম যেটা করি সেটাও দেখিয়ে দিলাম, এবং টেকনিকের মাধ্যমে যেভাবে করা যায় এটাও আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আরেকটা বাইকার দিয়ে দিব আমি, সেটা হচ্ছে করে নিতে পারো 0.25 গুণ 0.0002
গুণ 0.025, এই গুণটা তোমরা করে তারপর কমেন্ট বক্সে অ্যানসারটা দিয়ে দিবে। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।